আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিডে ভাইবস। তো আজকের ভ্লগে আমরা কোলান্টেতে কাটানো আমাদের সময়টা শেয়ার করছি। দিনটা শুরু হয়েছিল ডায়মন্ড ক্লিফ রেস্টুরেন্টে লাঞ্চ দিয়ে, এরপর ব্যাম্বু বিচে গিয়েছিলাম। লিটল কান্তিয়াং বিচে সানসেট দেখেছিলাম। মোমেন্টটা সত্যিই খুবই কাম ছিল। কোলান্টটা খুব শান্ত একটা আইল্যান্ড, ক্রাউডেড না, স্লো ভাইব আর নেচার খুবই সুন্দর। সো আমরা আইল্যান্ড এক্সপ্লোর করেছি, বিচ সাইডে সময় কাটিয়েছি আর সিম্পল অ্যান্ড লাইফটা এনজয় করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করতে চলে যাই। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের যে হোটেলে আমরা স্টে করেছি সেখানকার খাবার আমার তেমন একটা ভালো লাগেনি। তো তার অপোজিটে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা নাস্তা করে নিই, তারপর চেক আউট করে আমরা রওনা দিয়ে দিই কোলান্টের উদ্দেশ্যে। তো আমরা এখন কোলান্টের জন্য রওনা দিয়ে দিই। আর যেতে যেতে আমি কিছু ছোট ছোট সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে, অ্যান্ড আমার তো ভীষণ ভালো লেগেছে। ক্রাবির রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। মাঝখানে আমি একটা কফি ব্রেক নিয়েছিলাম, যেহেতু আমার সকালে চা খাওয়া হয়নি, আর চা না খেলে আমার মাথা অনেক ব্যথা শুরু হয়ে যায়। তো অল্টারনেটিভ হিসেবে আমি কফি খাই। তারপর আমরা আবার রওনা দিয়ে দিই। আমার তো ভীষণ ভালো লাগছিল জার্নিটা। আমার ইচ্ছা করছিল এই রাস্তাটা যেন শেষ না হয়। তারপর হচ্ছে আমরা একটা ফেরিতে উঠি। তারপর ফেরির সময় লেগেছে আমাদের 10 থেকে 15 মিনিট। এরপর আমরা কোলান্টায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা যে হোটেলে ছিলাম হোটেলটার নাম হচ্ছে নিউ কোকোনাট বাংলো রিসোর্ট। আমাদের পার নাইট ভাড়া পড়েছিল 2000 বাত করে। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এখন আমি রিসোর্টে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ইউটিউবের অনেক ভিডিও দেখেছি। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমটা ছিমছামের মধ্যে বেশ ভালো ছিল, আর সব ধরনের ফেসিলিটিস আমরা পেয়েছিলাম। এটা হচ্ছে একটা বাথরুম। বাথরুমটা অনেক বেশ বড় ছিল। এটা হচ্ছে রিসোর্টের বাইরের। আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ভিডিও করি। বেশ বেশ বড় ছিল, এবং তার পাশেই রিসোর্টের পাশেই ছিল হচ্ছে বিচ। বিচ রিসোর্ট তো আমার তো অনেক ভালো লেগেছে। আর এত কম প্রাইসের মধ্যে এত ভালো রিসোর্ট পাবো আমি আসলে কল্পনাও করি নাই। তো এখানে একটা সুইমিং পুলও আছে। এইখানে সাধারণত মানুষ 10-12 দিন মানে অনেক লম্বা সময়ের জন্য ঘুরতে চায়, বাট আমাদের আসলে অনেক শর্ট টাইমের মধ্যে ঘুরে শেষ করতে হয়। কোলানটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি যদি নেক্সট কখনো যাই আমি অবশ্যই লম্বা সময়ের জন্য ওখানে থাকতে যাব। আমাদের হোটেলের রিসোর্টের পাশেই হচ্ছে বিচ। বিচটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে, এবং বিচের পাড়ে পাড়ে হচ্ছে মাসাজের অপশন ছিল। মানে আপনি সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে মাসাজ করবেন, ব্যাপারটা অনেক মজার ছিল। তারপর আমরা রওনা দিয়ে দিই ডায়মন্ড ক্লিফ রেস্টুরেন্টে উদ্দেশ্যে। তো যেতে যেতে আমি টুকটাক কয়েকটা ভিডিও নিই, অ্যান্ড রাস্তাগুলো অনেক বেশি উঁচু ছিল, আঁকাবাঁকা ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ডায়মন্ড ক্লিফ রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। আমার তো রেস্টুরেন্টটা এত ভালো লেগেছে। রেস্টুরেন্টের পাশেই ছিল বিচ। তারপর হচ্ছে আমরা লাঞ্চের জন্য খাবার অর্ডার করি। তো সাধারণত এখানে ডাবের পানিটা আমার সবসময় খাওয়া হয়। তো সেদিন অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, যেহেতু আমরা দুইটা পরিবার ছিলাম, ফ্যামিলি ছিলাম। সো সবগুলো খাবার আসলে রেকর্ড করা হয়নি। দেন আমি কিছু ছবি তুলি, নিচে নেমেও ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে যাই ব্যাম্বো বিচের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমি কিছু ভিডিও ক্লিপ নিই। তো আমার সবগুলো বিচের মধ্যে ব্যাম্বো বিচটা অসম্ভব ভালো লেগেছে। তো ব্যাম্বো বিচে ভিডিও ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন যে অনেক গরুর ভিডিও চলে আসে। আমরা সেখানে দেখেছি অনেকগুলো গরু দাঁড় করানো ছিল। তো এটা হচ্ছে ব্যাম্বো বিচ। এটা অসম্ভব সুন্দর। আমার লাইফে দেখা সবথেকে সুন্দর একটা বিচের মধ্যে হচ্ছে এটা। সো এই কারণে, এই ব্যাম্বো বিচের কারণে আমার কোলানটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আমার তো সেখান থেকে যেতেই মন চাচ্ছিল না, বাট আমাদের হাতে আসলে খুব বেশি সময় ছিল না। আমরা যেহেতু অনেক বড় একটা ট্রিপের প্ল্যান করেছিলাম, তো আমি পুরা ব্যাম্বো বিচটা মোটামুটি ঘুরে দেখি। সূর্যের আলো ছিল বলে ভিডিওগুলো অনেক ভালো এসছে। আর ব্যাম্বো বিচে আপনারা অবশ্যই ড্রোন চালাতে পারবেন। ওখানে ড্রোন চালানোর জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না।
এই যে এখানে আমার ছায়া, আমি ভিডিও করছিলাম। ব্যাম্বু বিচটা আমার অনেক ভালো লাগছে। এরপর হচ্ছে আমরা সানসেট দেখার জন্য কাংটিয়াং বিচে চলে যাই। আমরা হচ্ছে রিভিউ পড়েছিলাম কোলান্টের মধ্যে সবথেকে বেস্ট সানসেট দেখা যায়, বেস্ট সানসেট ভিউ হচ্ছে কান্তিয়াং বিচে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি কান্তিয়াং বিচে। সেখানে এই ডগটা সবার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য সবার সাথে সবার কাছে যায়। সানসেট দেখতে দেখতে আমাদের সময়টা আসলে শেষ হয়ে যায়। এত সুন্দর একটা মোমেন্ট ছিল বলার বাহিরে, আমি তো অনেক বেশি এনজয় করেছি। তো আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে যায়, দেন আমরা আর চলে যাওয়ার প্ল্যান করি, কারণ রাস্তাঘাটগুলো অনেক বেশি চুপচাপ ছিল, যেহেতু আমরা একটু কোলান্টা থেকে ভিতরে ছিলাম, আমরা একদম সিটির মধ্যে ছিলাম না। আমরা আমাদের হোটেলে চলে আসছি। তারপর হচ্ছে আমরা সেল অফ রিসোর্টে ডিনার করি। এই যে টুকটাক খাবার অর্ডার করেছিলাম। আমার তো ফিশ অ্যান্ড চিপস খুব পছন্দের, জুস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা একটু মাসাজ নিব ভেবেছিলাম, দেন সেখানে ফায়ারওয়ার্কস চলছিল, ওগুলো